কোনো মানুষ যদি কোনো মানুষকে খানা খাওয়ায় তো আল্লাহ তারে জান্নাতে মেহমান বানায় খানা খাওয়ায়। এবার নবীজি ওয়াজ করছেন, ও আমার সাহাবীরা রে, কেউ যদি বিকৃত মাল ফেরত লয়, বিকৃত মাল বেচে না, এই বিকৃত মাল ফেরত লয় তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেয়। ওয়াজ কার? নবীজি। সাহাবী গরিব মানুষ শুনছে, শোনার পরে এবার বাড়ি যায় রাত্রেবেলায় এ ওয়াজ এটা হৃদয়ে লাগাইছে। ওয়াজ এটা কোন জায়গায় লাগাইছে? হৃদয়ে লাগাইছে। নবীজি বলছে, দেখিনি এই ওয়াজ আমার বাস্তব জীবনে লাগে কিনা, আমার কলিজায় লাগে কিনা, আমার আমলে লাগে কিনা। এখন তো ওয়াজ বাজে, অটোওয়ালার নিচে ওয়াজ বাজে, মোবাইলে ওয়াজ বাজে, দোকানে ওয়াজ বাজে, তরকারিওয়ালার দোকানে ওয়াজ বাজে, তরকারিওয়ালায় কেজিতে 1 পোয়া কম দেয়। আসেনি? নাই? আপেলওয়ালায় উপরে ক্যাসেটের মধ্যে ওয়াজ বাজতেই আছে, ফসা আপেল 2টা ঢুয়াই দেয়। আছে না নাই? অটোওয়ালার নিচে ওয়াজ বাজতেই আছে, অটোওয়ালায় বিড়ি খায় আর ওয়াজ বাজায়। আছে না নাই? তাহলে ওয়াজ এটা বাজানোর জিনিস না, ওয়াজ এটা দিলে লাগানোর জিনিস। এই কথাটা বুঝাইতে পারলাম? ওয়াজ দিলে লাগানোর জিনিস, ওয়াজ কলিজায় লাগানোর জিনিস, ওয়াজ ওষুধ বানানোর জিনিস। তো নবীজির জামানার সাহাবী ওয়াজ বুড়া মানুষ কলিজায় লাগাইয়া লইছে। এবার লাগাইয়া বাড়ি যেয়া বিবিরে বলে, বিবিরে আজকে নবীজির মসজিদে যে একটা ওয়াজ শুনলাম, এই ওয়াজটা যদি বাস্তবে আমল করতে পারি তাহলে তুমিও জান্নাতি আমিও জান্নাতি। সুবহানাল্লাহ। তুমিও জান্নাতি আমিও জান্নাতি। এমন কি ওয়াজ শুনলেন? আমি আপনাদের গ্রামের ভাষায় সাদা সিধা ভাষাই বলবো, আমার কথা বুঝতেছেন আপনারা? তো বলি যে এমন কি ওয়াজ শুনলেন যে আমি যদি শেয়ার থাকি, আমি যদি শরিক হই তাহলে আপনিও জান্নাতি আমিও জান্নাতি। এমন কি ওয়াজ নবীজি করছেন যা আমার শোনান। এবার শোনাইতেছে বিবিরে, নবীর ওয়াজ বিবিরে শোনাইতেছে। সুবহানাল্লাহ কয় না? আমরা তো ওয়াজ এই প্যান্ডেলের বাইরে গেলে হুজুরে কইছে, বিবিরে আর শোনানোর মতো নাই। বিবি কেরম কত ওয়াজ আমি শুনছি, কথা কয় কি কয় না, কইছে ভালো ওয়াজ আমি জানি। সাহাবীর বিবি বলে, নবীজির ওয়াজ তাহলে কি বলছে আমার একটু শোনান। নবীজি বলছে, কেউ যদি কারো বোঝা হালকা করে দেয়, পেরেশানি দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের পেরেশানি দূর করে দেয়। আচ্ছা কেমনে? দেখিনি এটা ওয়াজ মিলাইতারিনি। কার কি বলছে? আর বলছে, কেউ যদি ব্যবসার নিয়তে দোকান দেয় আর বিকৃত মাল ফেরত লয় তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে বালাখানা, জান্নাতে ঘর তৈরি করে দেয়। কয় এখন এই ওয়াজটা আমি শুনছি, আমার এই ওয়াজটার পরে আমল করা দরকার। বিবি আমি তো চাষবাস করে খাই, গ্রামের মানুষ, আমার দ্বারা পয়সা করি জমা নাই, তোমার দ্বারা কিন্তু কয়টা পয়সা জমা আছে। আসেনি? বাক্সার মধ্যে, ব্যাংকের মধ্যে, বাঁশের মধ্যে, আগেরকার গ্রামের মা বোনদের মধ্যে কিছু পয়সা করি জমা আসেনি? থাকতো নি? এখনও আসে না? এখন তো আলাদা অ্যাকাউন্ট। কয় তোমার লোকে ঘর করতারি, আমার নামে আলাদা অ্যাকাউন্ট দেওয়া লাগবে। তো সাহাবীর বিবি বলে, তাহলে হ্যাঁ আমার যে কয়টা টাকা জমা আছে এই কয় টাকা লইয়া যান, দেখি আপনি কি ওয়াজে আমল করেন। নবীজির মুসলিম শরীফের ওয়াজ, নবীজির জবানার ওয়াজ। এবার সাহাবী বুড়া মানুষ বিবির টাকা লইয়া বিবিরে শেয়ার নিছে। বিবিরে শেয়ার নেয় না, বিবিরে শেয়ার নিছে। এবার নিয়ে যাইয়া সাহাবী মদিনার বাজার থেকে কিছু তরি তরকারি কিনছে,
কিনা এবার বাজারে, মদিনার বাজারে পলিথিন বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, বস্তা বিছাইয়া দোকান ডেকোরেশন করে নাই, শোরুম বানায় নাই। এখন তো ব্যবসা করতে গেলে আগে শোরুম বানায়, আগে ডেকোরেশন করে। কথা কয় না, কথা মানে বুঝাইতারি নাই। ফ্রিজের শোরুম, এটা ফ্রিজের শোরুম, এটা জুতার শোরুম, এটা থ্রি পিসের শোরুম, এটা ওয়ার্ডরোবের শোরুম। আসেনি? আসেনি? আছে না? সব শোরুম দিয়া ভরা, পুরা দুনিয়া খাটের শোরুম দ্বারা ভরা, পালঙ্গের শোরুম দ্বারা ভরা, সোফা সেটের শোরুম দ্বারা ভরা। আসেনি? আসেনি? বর্তমান জমানায় আসেনি? সাহাবী মদিনার বাজারে কোনো শোরুম দেয় নাই, ডেকোরেশন করে নাই। কি করছে? কলাপাতা কাইটা, সালার চট লয়া, কিছু তরি তরকারি, কিছু মদিনার বাজার থেকে জিনিসপত্র কিনা আইনা মদিনার বাজারে বিক্রি করে। সাহাবীর জবান বড় মিষ্টি, সাহাবীর দিল বড় বালা, কেননা সাহাবী দোকান দিছে আখেরাতের শোরুম সাজানোর জন্য। সাহাবী দোকান দিছে কিসের জন্য? আখেরাতের জান্নাতের শোরুম সাজানোর জন্য, জান্নাতের বালাখানা সাজানোর জন্য। কার ওয়াজ? নবীজির ওয়াজ। কেউ যদি দুনিয়ার দোকানদারি করে আর বিকৃত মাল ফেরত লয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের শোরুম বানায় দেয়, জান্নাতে বালাখানা বানায় দেয়। এই ওয়াজ সাহাবীর হৃদয়ে লাগছে। এই ওয়াজ করমু আয়াত, একটা ঘটনা বলে আপনাদের সাথে মায়া লাগায় লই। সাহাবী এবার মদিনার বাজারে শোরুম নাই, ডেকোরেশনের দোকান নাই। আমার দিকে তাকান, ডেকোরেশনের দোকান, ডেকোরেশন দিতে 3-5 লাখ টাকা লাগে না? শোরুম সাজাইতে, ওষুধের শোরুম, ফার্নিচারের শোরুম, ফ্রিজের শোরুম, টিভির শোরুম। মহিলাকে কি বেছে? থ্রি পিস বাদ দেন, আরে এটাও বাদ দেন। মহিলারা বর্তমানে কি কিনে জানেন? আরে সেশনি, আদা সেশনি, কি ব্লেন্ডার, ব্লেন্ডার, এরপরে রাইস কুকার, কারি কুকার, এগুলির শোরুম দিয়ে বাজারে ভরা না? আগের জামানা এগুলি শুরু আসছিল নেই, চুলার শোরুম দিয়ে ভরা। আগে চুলার শোরুম থাকতো না, ওই মাটি দিয়ে চুলা বানাইতো, জিকির করতো, চুলায় লাকড়িতে রাঁধতো, চোখে পানি পড়তো, পেঁয়াজ বাটতো, চোখে পানি পড়তো, রান্নার মধ্যে বরকত হইতো, ছেলে ফেলে মানুষ হইতো। এখন ওই শোরুমে ব্লেন্ডার কিনে আদারে 6 মাসে সেচ চালায়, পেঁয়াজ সেচ চালায়, রসুন সেচ চালায়, চুলায় গ্যাসের টুস করে রান্দালায়, আর খালি টানা বেরাম, টানে আর টানে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। টানা বেরামে ধরছে। ওই আধা ঘন্টায় ফ্রিজে সব আছে, ব্রয়লারের মুরগি পচ্চা, মাছ পচ্চা, রসুন পেঁয়াজ আগে তাজা তাজা রাঁধতো, শরীরে কোনো রোগ হইতো না। শরীরগুলি দেখেন, এগুলি রোগ নাই। শালার 1.5 ব্যাটারি, 22 বছর বয়স, গাঞ্জাখোর, ইয়াবাখোর, মাজা অর্ধেক শেষ, চল শেষ, দাড়ি অর্ধেক ফাইকে গেছে। কথা কয় না কা? দেন জাপানি বডি, সব জাপানি বডি। 80 বছর বয়স হয়েছে, এখন 1 কেজি গরুর গোস্ত দেন না, কর কর করে খেয়ে লাগব। আমি কথা মিথ্যা কইছি? আমি কথা মিথ্যা কইছি নি? কোন আমি ওয়াজ মিলাইতে আছি। হ্যাঁ, এখনো দাঁত শক্ত আছে। মেশিন কি আছে? মেশিন ঠিক আছে। আর এখন ওই মেশিন ঠিক নাই। ওই যে ফসা পেঁয়াজ, ফ্রিজের 6 মাস একসাথে, ফসা তরকারি টুস করে আধা ঘন্টায় রাইন্দা লায়, 8 ঘন্টা বসে টানা বেরাম টানে। কথা মানে মিথ্যা কথা বলছি? সাহাবী দোকান ডেকোরেশন ছিল না, চুলার দোকান ছিল না, শোরুম ছিল না, ফার্নিচারের দোকান ছিল না, থ্রি পিসের দোকান ছিল না। বিবি ঘরে রান্না বাড়া করতো, স্বামী আইসা খানা খাইতো। আগের জামানার মুরব্বীরা, সাহাবী মদিনার বাজারে যায়া একটা বস্তার মধ্যে দিয়া তরি তরকারি বিক্রি করে খায়, ঘরের মধ্যে যায়, বিবিও খুশি, স্বামীও খুশি। সাহাবীর মাকসাদ হইল আখিরাতের শোরুম যেন সাজানো যায়। একটা ওয়াজ বোঝানোর জন্য আয়াত। এবার আল্লাহ বলে, দুনিয়াতে তুমি শোরুম সাজাইলা, আমিও ডেকোরেশন করলাম,
ইন্না জাআলনা মাল আরদি জিনাতাল্লাহ লিনাবলুহুম আইয়ুম আহসানু আমালা। ও বান্দা, দুনিয়াটারে তোর জন্য ডেকোরেশন করে দিলাম, আসমানটা সাজায় দিলাম, জমিনটারে সাজায় দিলাম, সবুজ বাগিচা দ্বারা সাজাইলাম, কলা গাছ দ্বারা সাজাইলাম, আম গাছ দ্বারা সাজাইলাম, লিচু গাছ দ্বারা সাজাইলাম। পাতাকপির কালার আলাদা, ফুলকপির কালার আলাদা, মূলার ক্ষেত আলাদা, গাজরের ক্ষেত আলাদা, ধনিয়া পাতার ঘেরান আলাদা। ধনিয়া পাতার ঘেরানে মুগ্ধ হয় কি হয় না? আল্লাহ, কোরআনের ওয়াজ সাহাবী হৃদয় লাগাইছে। আয়, আমি যদি আমার আখিরাতের ঘরটার শোরুম সাজাইতাম, দুনিয়ার শোরুম সাজাইয়া, দুনিয়ার ওয়ার্ড্রোব আয়না শোকেস আলমারি সাজাইয়া, ও মা ত্রিপিস দ্বারা শরীরটারে সাজাইয়া, আলমারি ঘর কাপ পিরিস দ্বারা সাজাইয়া, ডিনার সেট দ্বারা সাজাইয়া, দিলের মধ্যে কোরআনের নূর নাই। আত-তাইবাত ওয়াল কানিতাত ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াল হাফিজাত, সব ঘর ডেকোরেশন করছে। এক রুমে ওয়ার্ড্রোব দ্বারা ভরা, আলমারি দ্বারা ভরা, কাপ পিরিস ডিনার সেট দ্বারা ভরা, শোকেস থ্রি পিস দ্বারা ভরা, নিষেধটার মধ্যে একরকম, আর একটু বেশি পয়সা হইলে কুত্তা বিড়াই দ্বারা ভরা। কত কয় না কা? পয়সা যদি একটু বেশি হয় তাহলে ফুতের বউ মায়া শহর থেকে কুত্তা কিনা না শোকেসের মধ্যে ধুইয়া দেয়। কুত্তা কিনা ধুইয়া দেয়, বিলাই কিনা ধুইয়া দেয়, ওইটা কিনা ধুইয়া দেয়। আগের জামানায় সাহাবী শোরুম, আখিরাতের শোরুম সাজানোর জন্য মদিনার জমিনে, মদিনার বাজারে ডেকোরেশন করে নাই, শোরুম বানায় নাই। কলা পাতা বিছাইয়া, সালার চট বিছাইয়া তরকারি বিক্রি করে খা। 6 মাস দোকানদারি করছে। কয় মাস? 6 মাস। মুসলিম শরীফের হাদিস। 6 মাস দোকানদারি করিয়া সাহাবী হঠাৎ একদিন এক বুড়া মানুষ, মুরব্বী মানুষ, অনেক মুরব্বীরা গ্রামের দোকানে খেলনা খুলনা বেচে না, বেচে না, একটু খেলনা এটা সেটা আবার যাবা বেচে না। আর অনেক নানারা দাদারা দেখলে পকেটে যদি 20টা টিয়া থাকে, যা খাম না আজগা নাতিনের লইগে জিনিসটা কিনা লয়ে যায়। আসেনি? শখ মায়া আসেনি? সাহাবী আর এক সাহাবী কিছু খাবার বা খেলনা রেওয়ায়তে এমন কিনে নিয়ে বাড়ি গেছে। এবার যেই বাড়ি গেছে, এবার ঘরের মধ্যে পেঁয়াজ নাই, আদা নাই, গম নাই। ওদিকে নাতিনের লইগে খেলনা লইয়া গেছে, ঘরের এতিনে আস্তা কেন দেওয়া শুরু করছে। কি কথা কয় না? তোমার আটা নাই, সকালে কালকে আটা শেষ হয়ে গেছে, নুন শেষ হয়ে গেছে, পেঁয়াজ শেষ হয়ে গেছে, তুমি দি আকাম কইরা আকাম কিনা লই আইছো। কয় কি কয় না? খানা বন্ধ করে দেয়। বুড়ায় থর থর করে কাঁপে। মাছ কিনছে 1200 টাকা দিয়া, ভয়তে কয় মাত্র 300 টাকা দিয়ে কিনছি। আছে না নাই? এটা শখের জিনিস। মায়েরারে দিব, নাতিনেরে দিব। আমার কথা আপনার পর রাগ করেন না। 1300 টাকা দিয়ে কিনা আইনা দেখে যে বউর সেন্টিমিটার গরম, বউর অবস্থা বেশি ভালো না, কেমন যেন বাঘের মতো জল্লাদের মতো হয়ে রয়েছে। 1200 টাকা কইতে দেরি, আমার গিল্লা খাইয়া লাইব, ভয়তে কয় মাত্র 150 টাকা। আসেনি? সাহাবী নাতিনের জন্য খেলনা কিনে নিয়ে গেছে। ঘরের মধ্যে সব বউ তো এক না, জাইদ্রেল দরজাল বউ আছে না নাই? আছে না নাই? কিও আটা নাই, গম নাই, পেঁয়াজ নাই, তুমি এটা কিনলা কা? তোমার খানা বন্ধ। বেচারা মুরব্বী মানুষ অসহায় পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে। হায় কি করমু? দোকানদার দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে, বেচারার খানা বন্ধ হয়ে গেছে। এবার অস্থির, প্রেশানি প্রেশানি। হায় কই যাইব? একবার মসজিদে যায়, একবার দোকানে যায়, একবার বিবির দ্বারে যায়, বিবি সহজে নরম হয় না। পরের দিন সকালবেলায় খেলনাটারে বগলের মধ্যে চাদরের মধ্যে করে পেঁচায় নিয়ে যায় দোকানদারের দোকান খোলা পাইছে। দোকানদারও তো আল্লাহওয়ালা, দোকানদারের জবান বড় মিষ্টি, আখলাক বড় মিষ্টি, এই জন্য দোকানদারের কাস্টমার অনেক বেশি। আছে না অনেক দোকানদার? মাল অল্প কিন্তু ভাষাটা ভালো, ব্যবহারটা ভালো,
মিষ্টি ব্যবহার কারণে বেচা কিনা লেনদেন কি হয়, বেশি হয়। আবার অনেক দোকানদার আছে ডেকোরেশন অনেক সাজাইছে, শোরুম সাজাইছে, কিন্তু নজর ভালা না, লুচ্চা মার্কা নজর। কথা কয় না, কথা কয় না, খালি দেয় মহিলারা আইয়েনি, এই দোকানে বেচা কিনা হয় না, মাসি আইয়ে আর যায়। মুরব্বী মানুষ, ব্যবহারটা আখলাকটা ভালো। সাহাবী আখেরাতের ভয়ে, আখেরাতের ডেকোরেশন, আখেরাত সুন্দর বানানোর জন্য দোকান সাজাইছে। এবার ওই গ্রামের সাহাবী চাদরের তলের থেকে যেই খেলনাটা আইনা এবার দোকানের সামনে রাখছে। বাপ, আজকে 2 দিন আমার খানা বন্ধ রে, আমার এই বিকৃত মালটা তোর তারে কিনে নিছিলাম, ঘরে যে শান্তি পাই নাই, দিলের মধ্যে অশান্তি, বোর জ্বালা ভরা, ঝাঁঝরা ঝাঁঝরা করে লাইছে, ফেরত নেবেনি। দোকানদার দোকান থেকে লাভ দিয়া নাইমা বুড়ারে একবার কপালে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়, একবার কোলাকুলি করে, কয় কিরে তুই আমারে চুমাচুমি করস কা? আমি জ্বালা যন্ত্রণায় পইরা ঘরে খাবারের অভাবে বউ ভাত বন্ধ করে দিছে, রুটি বন্ধ করে দিছে, আইসি তোর দোকানে মাল ফেরত নিবিনি, তুই মাল ফেরত বাদ দিয়া আমারে চুমাচুমি করস কা? হাদিস। সাহাবী বলে কাকা আপনারে চুমা দিম না, তাই কারে চুমা দিম? 6 মাস পর্যন্ত দোকান সাজাইলাম, 6 মাস পর্যন্ত মদিনায় ব্যবসা করলাম আপনার মতো একটা কাস্টমারের আশায়, আপনার মতো একটা কাস্টমারের আশায় 6 মাস পর্যন্ত মদিনায় দোকান দিলাম। ও বাপ, আজকে আপনি আইসা গেছেন, আপনারে চুমা দিব না, তাহলে কারে চুমা দিম? চুমা দিয়া আদর দিয়া মেহমানদারি কইরা সম্মান কইরা বিকৃত মালটা ফেরত লইয়া টাকাটা ফেরত দিয়া দিছে। এবার বুড়ার পেশানি কমছে নি? কমছে না? তাহলে নবীজির ওই হাদিস যে কারো পেশানি দূর করে দেয়, আল্লাহ তার আখিরাতের পেশানি কমায় দেয়, এই ওয়াজ মিলছে? হাদিস, বিকৃত মাল যদি ফেরত লইয়া লয় তাহলে তার জন্য জান্নাতে বালাখানা তৈরি হয়ে যায়। এবার সাহাবী বিকৃত মাল ফেরত লইয়া শোরুম সাজায় নাই, ডেকোরেশন করে নাই। ও বাপ, আজকে দুনিয়ার ডেকোরেশন দ্বারা ভরা, দুনিয়ার শোরুম দ্বারা ভরা, ফ্রিজের শোরুম দ্বারা ভরা, ওয়ার্ড্রোবের শোরুম দ্বারা ভরা, ডিনার সেটের শোরুম দ্বারা ভরা, ঘরের মধ্যে শোরুম দ্বারা ভরা, ঘরের কাপ ফ্রিজের শোরুম সাজাইছে, ঘরের মধ্যেই 3 পিস শোরুম বানাইয়া লাইছে। আচ্ছা, একটা ঘরের মধ্যে যদি ওয়ার্ড্রোবের মধ্যে 30টা 3 পিস এরম করে দেয়, এটা শোরুম হয় কি হয় না? আমার কথা মানে বুঝাইতারি নেই। একটা ঘরের মধ্যে যদি 30টা 3 পিস, মহিলা গো কয়টা? 30টা 3 পিস ওয়ার্ড্রোবে লাইন দিয়ে এরম শোরুম সাজাইছে, তাহলে এইটা শোরুম হয় কি হয় না? 30টা সাজাইছে, তারপরে আসরের সময় 30 খুঁজা পাওয়া যায় না, কই গেছে? কয় দর্জির দোকানে নতুন আরেকটা বানাইতো। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? সাহাবীর বিবি ঘরে কান্দে, সাহাবী এবার দোকান ক্লোজ করে লাইছে, কাস্টমার বিকৃত মাল ফেরত দিয়া দিছে, ব্যবসা ক্লোজ করে লাইছে, ব্যবসা ক্লোজ করে লাইছে, শাটার টেনে দিছে। এবার ব্যবহার ভালো, কাস্টমার বেশি। পরের দিন গ্রামের মহিলারা, গ্রামের বুড়া দুরা যত কাস্টমার আছে সব আইছে, কাকা দোকান বন্ধ করলেন কা? কাকি কাকায় কই? কাকায় মসজিদে যে জিকির করে। কয় দোকান বন্ধ করছে কা? কাকার কি করোনা হয়েছে নি? কয় না না না, করোনা হয় নাই, তোমার কাকায় দুনিয়া কামানোর জন্য দোকান দেয় নাই, তোমার কাকায় যে জন্য দোকান দিছিল সে মাকসাদ হাসিল হয়ে গেছে। কাকায় কিসের জন্য দোকান দিছিল? বিকৃত মাল ফেরত নেওয়ার জন্য, হাদিস মুসলিমের। এবার দৈরা আনছে, কাকা দোকান বন্ধ করলেন কা? কয় ও এলাকার মানুষেরা, ও মদিনার মসজিদে নবীজির জবানে একটা ওয়াজ শুনলাম, মদিনার মসজিদে নবীজির জবানে একটা ওয়াজ শুনলাম, ওই ওয়াজটা কলিজাতে লাগাই লইয়া বিবিরে ওয়াজের লগে শেয়ার লইলাম, বিবিরে ওয়াজের লগে শেয়ার লইলাম। কি ওয়াজ?
কেউ যদি কারো বোঝা পেরেশানি দূর করে দেয়, আল্লাহ তার আখিরাতের পেরেশানি দূর করে দেয়। আর কেউ যদি বিকৃত মাল ফেরত লয়ে আলায়, আল্লাহর নবীর জবানে বলছে তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি হয়ে যায়। তাহলে আমার জান্নাতের বালাখানা তৈরি হয়ে গেছে, আমার আখিরাতের বোঝা হালকা হয়ে গেছে। আমার আর শোরুম দরকার নাই, আমার আর ব্যবসার দরকার নাই, আমার আর ডেকোরেশন দরকার নাই। মদিনাওয়ালার ওয়াজ, মদিনাওয়ালার ওয়াজ, মসজিদে নববীর ওয়াজ, কোরআনের ওয়াজ হৃদয়ে লাগাইলাম, আমার জান্নাতের শোরুম সাজিয়ে গেছে, আমার আর দুনিয়া দরকার না।